আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আগেও আরো আমাদের দুটা পর্ব ছিল যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনারা কোন কোন দেশগুলোতে থাকতে পারবেন, ওই দেশের পরিস্থিতি কি কি আশয় বিষয় ডিটেলস নিয়ে আমাদের আগের দুটো পর্ব যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। ওখানে আরো তিনটা তিনটা করে 6টা কান্ট্রির নাম দেওয়া আছে। আজকে হচ্ছে গিয়ে আমাদের 3 নম্বর পর্ব, যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনারা যে দেশগুলোতে থাকতে পারবেন এমন আরো 3টি দেশ নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেখানে আপনি কাগজ করতে পারবেন বৈধভাবে, আপনি বৈধ হতে পারবেন, হওয়ার মতো সুযোগ আছে, কাজ করতে পারবেন, অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন, এই ধরনের আরো 3টি দেশ নিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমাদের আগের যে কান্ট্রিগুলো ছিল ওগুলোতে আমরা ক্লিয়ারলি কিছু দেশের নাম বলে দিয়েছি, বাট আমাদের আজকের এই ভিডিওটাতে আমরা যে কান্ট্রিগুলোর নাম বলবো, ওর মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে ব্রাজিল। ব্রাজিল এমন একটা দেশ, এখানে কিন্তু বাংলাদেশিরা অনেক আছে, অনেক বাংলাদেশি ভাই আছে, এবং এখানে যারা গেছে বেশিরভাগই অবৈধভাবে গেছে বা ট্যুরিস্ট ভিসায় গেছে বা কোনো না কোনো ওয়েতে ওখানে ঢুকছে, ঢুকার পরে তারা ওখানে ছিল। সো এই হচ্ছে গিয়ে ব্রাজিলের অ্যাকচুয়ালি অবস্থা। ওখানে গিয়ে আপনারা ট্যুরিস্ট ভিসায় ঢুকলে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, ইভেন আপনারা ওখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন। সো ব্রাজিল ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি, যেখানে আপনারা যেতে পারেন এবং কাজ করতে পারেন এবং নিজেদের একটা কিছু করার মতো সুযোগ থাকে। যারা হচ্ছে গিয়ে অল্প টাকা একটা দেশে যেতে চান বা আপনাদের ট্রাভেল হিস্ট্রি মোটামুটি আছে কিন্তু ভালো কোনো দেশে যেতে পারতেছেন না, তাদের জন্য ব্রাজিলটা হতে পারে খুব সুন্দর একটা চয়েস। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রাজিল আপনি চাইলেই কিন্তু যে ট্যুরিস্ট ভিসা করবেন আর চলে যাওয়ার ব্যাপারটা কিন্তু এতটা ইজি না। আপনার এখানে কিছু কান্ট্রি আপনাদের যদি ভিজিট করা থাকে, আপনাদের ট্রাভেল হিস্ট্রি থাকে, সব মিলিয়ে জিলে আপনাদের ফাইলটা যদি প্রপার ওয়েতে হয়ে থাকে, তাহলে আপনারা ব্রাজিলের ভিসাটা একটু ইজিতেই পেয়ে যাবেন অন্যান্য দেশের তুলনায়। কিন্তু ওখানে এন্ট্রি করতে হলে বাংলাদেশ থেকে আপনি যে ফ্লাই করবেন বা ওই দেশের ইমিগ্রেশন, তারা কিন্তু আপনার এই জিনিসগুলো এন্ট্রি করতে দেওয়ার আগে জিনিসগুলো দেখবে যে আপনার কতটুকু যোগ্যতা আছে। হ্যাঁ, খালি পাসপোর্টে মানুষের ইউরোপের ভিসাও হয়ে যায়, কিন্তু এটা ডিপেন্ড করে কাগজের উপরে। বাট আপনি এমন না যে আপনি খালি পাসপোর্ট দিয়ে চাইলেন আর ব্রাজিল চলে গেলেন, আপনার কিছু ট্রাভেল হিস্ট্রি থাকতে হয়, তাহলে কি আপনার জন্য একটু ইজি হবে। এখানে 2 নম্বর যে কান্ট্রিটা, সেটা আরেকটু ইজি ব্রাজিল থেকে, সেটা হচ্ছে কি আলজেরিয়া। এই আলজেরিয়াতে কিন্তু মোটামুটি আমরা ওয়ার্ক ভিসা নিয়ে আলজেরিয়ার কাজ করছি অনেক। এখানে মনে করেন কনস্ট্রাকশনের কাজই সব প্রায় বলা যায়, এছাড়া কিছু কাজ আছে, এগুলোতে গেলে আপনার ইনকামটা খুব কম। কিন্তু আলজেরিয়ার একটা সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট, এখানে হচ্ছে কি আপনারা ট্যুরিস্ট ভিসা গিয়ে থাকতে পারবেন, কিন্তু আপনারা যে বৈধ ওয়ার্ক পারমিট করতে পারবেন বা অন্যান্য কাগজ করতে পারবেন, এই জিনিসটা খুবই টাফ। ওই জায়গায় আপনারা চাইলেও এত সহজে ওটা করতে পারবেন না। কিন্তু ওই দেশের সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, যে আপনারা ওখানে গিয়ে অবৈধ থেকে লম্বা সময়, মানে আপনারা যতদিন ইচ্ছা কাজ করতে পারবেন, যতদিন আপনি কোনো মানে সরকারি ভাবে আপনার নামে কোনো মামলা না হয়, আপনি কোনো অকারেন্স না করেন, আপনি কোনো খারাপ কিছুতে না জড়ান, এরকম যদি কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি নজরে চলে আসবেন। আদারওয়াইজ ওরা কোনো ধরপাকড়া বা ধরে যে ফেরত পাঠায় দেয়, এই ব্যাপারগুলো আলজেরিয়াতে নাই। আপনারা যারা কনস্ট্রাকশনের টুকটাক কাজ করতে পারেন বা কাজের এক্সপিরিয়েন্স আছে, অল্প খরচে যেতে যাচ্ছেন, আপনারা আলজেরিয়াটা আপনাদের জন্য খুব ভালো একটা চয়েস হতে পারে। কারণ অন্য কাজ আছে আলজেরিয়াতে, কাজ নাই যে তা না, কিন্তু ওই কাজগুলোতে পয়সা একদমই কম। কারণ আলজেরিয়ার যে পয়সা আর বাংলাদেশের পয়সার মানের মধ্যে কিন্তু বড় একটা তফাৎ আছে। আলজেরিয়ার পয়সার মান অতটা ভালো না। তো সেই ক্ষেত্রে ওখানে আপনারা যখন কনস্ট্রাকশনের কাজগুলো করবেন, আপনারা ওখানে পেমেন্ট পাবেন ডলারে। সো ডলারে যখন পেমেন্ট পাবেন, আপনাদের মোটামুটি ভালো একটা স্যালারি চলে আসে। 500, 550, 450, মানে এরকম একটা ডলার ইনকাম করা যায় কনস্ট্রাকশনের কাজগুলো করলে। আর যদি কাজের এক্সপিরিয়েন্স আপনার থাকে, সেক্ষেত্রে আপনার স্যালারি একটু ভালো হতে পারে, কাজও পাওয়া যায় অনেক। কিন্তু অন্য কাজগুলোর ক্ষেত্রে এটা একটু টাফ হয়ে যায়। কিন্তু আলজেরিয়াটা আমাদের বাংলাদেশি ভাইরা করে কি, এখানে যেতে চায় টুরিস্ট ভিসা গিয়ে, এখান থেকে হচ্ছে কি তারা গেম দিয়ে ইউরোপে ঢোকার জন্য চেষ্টা করে। তো ইউরোপে ঢুকবেন কি ঢুকবেন না সেটা আপনাদের ব্যাপার, আমি ওই ব্যাপারে কোনো সাজেশন দিচ্ছি না। আমি বলতেছি জাস্ট যে এখানে আপনারা যদি কনস্ট্রাকশনের কাজ করতে চান, একটা হেভি কাজে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে বা আপনাদের হেভি কাজে সমস্যা না হয়, আলজেরিয়াতে আপনারা অল্প খরচে টুরিস্ট ভিসায় গিয়ে কিন্তু মোটামুটি ভালো কিছু করতে পারবেন। বাট হ্যাঁ, এক্ষেত্রে আপনার দুই একটা ট্রাভেল হিস্ট্রি থাকলে আপনার জন্য এন্ট্রি করতে খুব সুবিধা হয়। তারপরে যে কান্ট্রিটা, এবং এটা খুবই পপুলার এবং খুবই নামি দামি একটা কান্ট্রি, এবং আমাদের অনেক ভাই আছে অনেক ধরনের আলতু ফালতু কমেন্ট করা শুরু করে দিবে এই কান্ট্রিটার নাম বলার পরে। ভাই এটা কিন্তু এতটা মানে যে সহজ আমি যেভাবে বলতেছি ভিডিওর মধ্যে বললেন আর চলে গেলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তারপরেও আপনারা ট্যুরিস্ট ভিসায় যদি যেতে পারেন, এখানে আপনারা এখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন, জেনুইন বৈধ ওয়ার্ক ভিসা ছাড়াও আপনারা ওখানে গিয়ে আপনাদের কাজ করার মতো সুযোগ আছে। সেটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড কিন্তু তারা মোটামুটি ভালো পরিমাণের একটা কর্মী সংকটে ভুগতেছে। সো এখানে আমাদের বাংলাদেশ ভাইদের জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনারা যদি ওখানে যান ট্যুরিস্ট ভিসা গিয়ে, যদি মনে করেন কোনো একটা ফার্মের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা আপনারা যে কোনটা
দক্ষ কাজের আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, আপনার এমন কোনো কোম্পানি আপনাদের স্পন্সর করে, এই ধরনের কোনো সিস্টেম যদি থাকে আপনাদের জন্য খুবই ইজি হবে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার জন্য। আদারওয়াইজ যেটা অপশন থাকবে আপনার জন্য সেটা হচ্ছে অ্যাসাইলাম ক্লেম করা। সো নিউজিল্যান্ড কিন্তু আমি মনে করি খুবই ভালো এবং খুবই মানে ইনকামের জন্য খুবই উন্নত মানের একটা দেশ এবং লাইফস্টাইলে খুবই ভালো। কিন্তু এটা যে আপনি ট্যুরিস্ট ভিসা চাইলেন আর পেয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু এত সহজ না। নিউজিল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনার ওই রকম ট্যুরিস্টের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনার কাগজপত্র ঠিকঠাক থাকতে হবে। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আপনার যদি নিউজিল্যান্ডে ট্যুরিস্ট ভিসা হয় সেক্ষেত্রে ওরা ইমিগ্রেশন আপনাদের সচরাচর ফেরত পাঠায় না, আপনারা ইজিতে এন্ট্রি করতে পারবেন এবং আপনারা ওখানে থেকে ভালো কিছু করতে পারবেন। আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে বিদেশ যেতে চায় কিন্তু বাজেটটা খুবই কম, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, তারা হয়তো উপকৃত হবে। অল্প খরচে আপনারা এই কান্ট্রিগুলোতে মুভ করতে পারেন। সো আপনাদের জন্য খুব ভালো অপশন এটা। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যারা আমাদের আগের পর্বগুলো দেখেন ওই পর্বগুলো দেখে নেবেন, ওখানে আরো কিছু কান্ট্রি মেনশন করা আছে আপনাদের কাজে লাগতে পারে। তো যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। আমাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে, যে কোনো কান্ট্রি নিয়ে আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই কান্ট্রি নিয়ে একটা ভিডিও করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।